এখানে সমবেত ভক্তমণ্ডলী মায়েরও বাবারা, আমার গৌর পিপাসক ও কৃষ্ণ পিপাসক ভক্তগণ, যে সকল সাধুগুরু বৈষ্ণবাজ এই সুন্দর মহতি হরিবাসরে একত্রিত হয়েছেন, তাদের চরণে রইল আমি কনিষ্ঠ কীর্তনিয়া মন্দিরা মণ্ডল ও আমার ক্ষুদ্রতম সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবাদ প্রণাম। হরি বল হরি বল হরি বল। তারপরে জানাই আমার পিতা মাতা, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু ও কীর্তন শিক্ষক সব্যসাচী চ্যাটার্জির চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। আজ আমরা যে লীলা আস্বাদন করব, আজকের আলোচ্য বিষয় আমার ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিলাস। এই লীলা পরিবেশনায় আমার অনেক ভুল ত্রুটি হবে, নিজ নিজ কন্যা বা ভগ্নী মনে করে আমায় মার্জনা করবেন। জয় নিতাই, জয় গৌর হরি। লীলার পূর্বে আমরা আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। কেন না, গৌর হরিকে না জানিলে কৃষ্ণকে জানা যায় না। তাই লীলার আগে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর হরি। উদয় হইল রে শ্রীধাম নবদ্বীপ, শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরামা এই নদিয়ার মাঝে আবির্ভূত হলে, তাহলে আমাদের জানা দরকার কে এই গৌর হরি, আর এই গৌর হরি কেন নদিয়ার মাঝে আবির্ভূত হলে। শাস্ত্রগুরু কি বলছে? ব্রজেন্দ্র নন্দন যে সতীসুত হইল বলরাম হইল নিতাই। 1486 খ্রিস্টাব্দে, বাংলার 97 সাল, যেদিন মহাপ্রভু গৌর সুন্দরামা এই ধরাধামে আবির্ভূত হবে, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি সেই 3টি গ্রহণ? গগনে চন্দ্রগ্রহণ, ধরাধামে গৌর হরির জন্মগ্রহণ, আর কলিজীবের নাম গ্রহণ। দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমা তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল করতালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভু আমার সুরধ্বনি গঙ্গার ঘাটে একটি তুলসী পত্র নিবেদন করে আজ বলছে, প্রভু ও প্রভু, সত্য ত্রেতা দাপরে তুমি ভগবান রূপে এসেছ। এই কলিযুগে যদি তোমায় আবির্ভূত হতে হয় প্রভু, তাহলে তুমি আর ভগবান রূপে এসো না। এই কলিজীবের দুঃখ দুর্দশা দর্শন করে তুমি আগে ভক্ত রূপে এসো। ভক্ত হয়ে দেখো কেমন ভাবে ভক্ত হতে হয়। আগে তুমি নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে দেখো দয়া। আজ অদ্বৈত প্রভু বলছেন, দয়াময়, হে কৃপাময়, করুণার সাগর, ভক্ত যদি হতে হয় আগে কাঙাল হতে হবে। তাই তুমি আগে কাঙাল হয়ে দেখো কেমন ভাবে কাঙাল হয়ে ভগবানকে ডাকতে হয়। আজ অদ্বৈত আচার্য নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে ভগবানকে আহ্বান করছেন, কিন্তু তিনি যে অধরামা, সহজে তো ভক্তকে ধরা দেন না। আজ যখন বৈকুণ্ঠপতি নারায়ণ বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী প্রিয়ার সাথে কথা বলছে, এমন সময় দেবর্ষি নারদ ছুটতে ছুটতে এসে বৈকুণ্ঠপতি নারায়ণকে প্রণাম করে বলছে, প্রভু প্রভু,
কৃপা করে তুমি আমার প্রণাম গ্রহণ করো প্রভু। নারদ, তোমার কি হয়েছে নারদ? তোমাকে এমন মনেল দেখাচ্ছে কেন? তোমার কি কোনো কিছু হয়েছে? প্রভু, ও প্রভু, আজ আমি তোমার কাছে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য ছুটে এসেছি প্রভু। এই জগতে তোমার অনেক ভক্ত আছে, তোমাকে অনেক ভাবে সেবা করে, পূজা করে, অর্চনা করে। হরি বল হরি বল। আচ্ছা প্রভু, বলতে পারো কেমন ভাবে সেবা দিলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? হরি বল হরি বল। কেমন ভাবে পূজা করলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? বা নারদ বা, খুব ভালো প্রশ্ন করেছো। তবে শোনো নারদ, আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে দুটি ফুল ও ফল নিবেদন করে আমায় ডাকতে পারে প্রভু, এই কাঙাল ভক্ত তোমাকে সামান্য দুটি ফুল ও ফল দিয়ে সেবা দিল, তুমি এই কাঙাল ভক্তের সেবা গ্রহণ করো প্রভু। নারদ মুনি বলে উঠলেন, প্রভু গো, যদি তোমার সেই ভক্তের কাছে যদি সেবা দেওয়ার জন্য না থাকে ফুল আর সেবা দেওয়ার জন্য না থাকে ফল, তবে কি তুমি ভক্তের ডাকে সাড়া দেবে না? নারদ, কেন সাড়া দেব না বলতে পারো? নাইবা থাকলো আমার ভক্তের কাছে ফুল আর নাইবা থাকলো আমার ভক্তের কাছে ফল। হরি বল হরি বল। আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে সারা দিনান্তে এক গণ্ডুষ গঙ্গা জল ওই একটি তুলসী পত্র দিয়ে বলতে পারে, প্রভু প্রভু, তোমাকে সেবা দেওয়ার মতো আমার কাছে নেই রাজভোগ, আমার কাছে নেই সন্দেশ, তাই তোমাকে ভক্তি ভরে গঙ্গা জল ও তুলসী পত্র দিয়ে সেবা দিলাম প্রভু। হরি বল হরি বল। তুমি আমার সেবায় সন্তুষ্ট হও প্রভু। ও প্রভু, যদি সেবা দেওয়ার জন্য সেই ভক্তের কাছে না থাকে তুলসী পত্র, সেবা দেওয়ার জন্য না থাকে গঙ্গা জল, তাহলে কি তুমি ভক্তের ডাকে সাড়া দেবে না প্রভু? নারদ, নাইবা থাকলো আমার ভক্তের কাছে তুলসী পত্র, নাইবা থাকলো সেবা দেওয়ার জন্য গঙ্গা জল, আমি যে আমার ভক্তকে ভালোবেসে দিয়েছি দুইটি নয়ন, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। আমার কোনো ভক্ত যদি দুঃখটা নয়নের জল দিয়ে ডাকতে পারে প্রভু, প্রভু, তোমার এই কাঙাল ভক্ত, ভিখারি ভক্ত, তার যে কিছুই নেই তোমাকে সেবা দেওয়ার জন্য, হরি বল হরি বল। তাই তোমারই দেওয়া দুইটি নয়ন আমি তোমাকে নয়ন জলে সেবা দিলাম প্রভু, আমি তোমাকে নয়ন জলে সেবা দিলাম। নারদ, আমার কোনো ভক্ত যদি প্রেম রাগ অনুরাগ দিয়ে ভক্তি নিষ্ঠা দিয়ে যদি আমায় ডাকতে পারে, আমি যে সেই ভক্তি ডাক শ্রবণ করে স্থির হয়ে থাকতে পারি না নারদ। তোমার না হয় জানা নেই, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমায় নামে দিয়েছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি,
ভক্ত দিলে খাই, না দিলে উপবাসী যাই। ভক্ত কাঁদালে কাঁদি আমি, ভক্ত হাসালে হাসি। যাদবেন্দ্র দাসী কহে আমি ভক্তি বড় ভালোবাসি। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই নারদ, আমার কোনো ভক্ত যদি আমাকে নয়ন জলে ডাকতে পারে তাহলেই আমি তাকে সাড়া দিই। দেবর্ষি নারদ বলে উঠলেন, প্রভু তাহলে একবার অদ্বৈতর নয়ন পানে চেয়ে দেখো প্রভু, কেমন ভাবে তোমাকে নয়ন জলে বুক ভাসে কেঁদে কেঁদে আহ্বান করছে। তবে কি তুমি অদ্বৈতকে সাড়া দেবে না? নারদ, কেন সাড়া দেব না? একবার অদ্বৈতর নয়ন পানে চেয়ে দেখো নারদ। নেই নিজের জন্য কোনো চাওয়া, নেই নিজের জন্য কোনো পাওয়া। সে যেই জগৎবাসীর জন্য আমাকে চেয়েছে, এই জগতের মঙ্গলের জন্য আমায় আহ্বান করেছে। বলো নারদ, আমি কি তাকে সাড়া না দিয়ে থাকতে পারি? বাবা, কোন ভক্তের ডাক যদি ডাকার মতো হয়, ভগবান যে আর বৈকুণ্ঠ ধামে বসে থাকতে পারে না গো। আজ অদ্বৈত প্রভুর আহ্বানে শ্রীধাম নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে সচির কোল আলো করে আজ গৌরহরি আমার আবির্ভূত হলে। আর গৌরহরিকে দর্শন করে এক নাগরী আর এক নাগরীকে ডাকছে, নাগরী ও নাগরী, দেখে যা দেখে যা, আমাদের সোনার নদিয়ায় যে সোনার গৌরাঙ্গ এসেছে। তাহলে তাদের ভাবটি কেমন গো মা? আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি এখনো দেননি মা, উলুর ধ্বনি একবার সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই 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 এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, দেখি তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, দেখে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, দেখে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, দেখি তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, দেখে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে আবার যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোনার গায়, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের বিদায় গৌর হরি বল হরি বল, নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে,
আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। তাহলে গৌর হরি কোথায় আসলো মা? কোথায় আসলো গো? হ্যাঁ, এই খণ্ডখোলায় নাকি? না, গৌর হরি কোথায় আসলেন? শ্রীধাম নবদ্বীপের মাঝে। কেন আসলো? আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য, আমাদের মতো পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করার জন্য আজ মহাপ্রভু গৌর সুন্দর আমার এই নদিয়ার মাঝে আবির্ভূত হলে। আজ যে ধন তিন যুগে দেওয়া হয় তাই, সেই ধন দিলেন কলিহত জীবের মধ্যে 16 নাম 32 অক্ষর। আর সেই মধুর হরিনাম গৌর হরি নদিয়ার পথে পথে দানাম বিতরণ করছে। কিন্তু গৌর হরিকে আমরা বুঝতে পারলাম না, জানতে পারলাম না। গৌর হরিকে দর্শন করে সকলে মিলে দরজা বন্ধ করে দিচ্ছে, জানালা বন্ধ করে দিচ্ছে। গৌর হরি কেঁদে কেঁদে বলছ, গো কলিহত জি, তোমরা বদনে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ কথা বলে দেখো, তোমাদের মনের দুঃখ কষ্ট ত্রিতাপ জ্বালা সব কিছু দূরীভূত হয়ে যাবে, শুধু বদনে একবার কৃষ্ণ বলে দেখো। কিন্তু মাগো, আমরা যে ঐশ্বর্যের পেছনে ছুটে বেড়াই, আমরা ধনের পেছনে ছুটে বেড়াই, আমরা সবসময় আমার আমার করে মেতে থাকি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার আত্মীয় স্বজন। তাহলে আমরা আমার আমার করে মেতে থাকি। তাহলে সবই যদি আমার হবে, তাহলে ছোট্ট একটা প্রশ্ন, আমি কার? আমি কার? এই যে সংসার, এই সংসারকে যতদিন আপনি দিতে পারবেন, সংসার ততদিন আপনার বাবা। এই দেহটা যতদিন কর্ম করতে পারবেন, অর্থ উপার্জন করতে পারবেন, দেহে যতদিন আপনার শক্তি আছে, বল আছে, ততদিন এই সংসারে আপনার মূল্য আছে। দেখবেন মায়েরা যদি বৌমাদের হাতে হাতে বাসন মাজা, রান্না করা, কুটনো কাটা, নানান সংসারের কাজ করে দেয়, তবেই সংসারে আপনাদের মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে বৌমার হাতে দিয়ে সেই সংসারের নানান কাজ করে দেয়, তবেই সংসারে বাবাদের মূল্য আছে। আর সেই পিতা মাতা যদি 10 দিন অসুস্থ হয়ে যায়, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। এই সংসারকে যতদিন আপনি দিতে পারবেন, সংসার ততদিন আপনার। যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এমন একটা সময় আসছে ছেলে আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে অস্বীকার করছেন, লজ্জা পাচ্ছেন, সেই সব ছেলেদের মরে যাওয়া ভালো না। কেন জানো? একটা সন্তানকে মানুষ করতে একটা মাকে কতটা কষ্ট করতে হয়, একটা সন্তানকে বড় করে তুলতে একটা বাবাকে কতটা দায়িত্ব পালন করতে হয়। কেননা স্নেহ ভালোবাসার কাঠিটা থাকে আমার মায়ের কাছে, আর শাসনের কাঠি থাকে বাবার কাছে। দুই কাঠি এক করে তবে একটি সন্তানকে মানুষের মতো মানুষ করা যায়। আজ ঘরে ঘরে দেখা যাচ্ছে বৌদির অত্যাচারে বৃদ্ধ পিতা মাতাকে আজ বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। যে ছেলেকে ছোট থেকে বড় করে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, মাস্টার তৈরি করলো, আর সেই বাবা মার আশ্রয় হচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রমে। বড় বাড়ি করেছে, কিন্তু সেই বাড়িতে বৃদ্ধ বয়সে বাবা মার জায়গা নেই।
কেন? বড় চাকরি করে, ঘরে নামি দামি লোক আসেন, ওই ঘরে বৃদ্ধা বয়স, পিতা মাতাকে দেখে লজ্জা পায়। যদি অফিসের বসেরা এসে নানান কথা বলে, আবার বাড়ির বউরা বলে, শোনো, তোমার পিতা মাতাকে কিন্তু আমি দেখতে পারবো না। কেন? বয়স হয়েছে, কোথায় থুতু ফেলবে, কোথায় কাশ ফেলবে, আমি এই সব দেখতে পারবো না। আমি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সামান্য ছোট্ট একটা দৃষ্টান্ত বলি। মা, একটা মা বাবা কেমন ভাবে সন্তানকে আগলে রাখে। একটি দারিদ্র পরিবারে স্বামী স্ত্রী তারা দুজনে থাকে, তাদের কোনো সন্তান নেই। তাদের কোনো সন্তান নেই বলে গ্রাম থেকে বার হলে, ঘর থেকে বার হলে নানান লোকে নানান কথা বলে। একটা ছেলে জন্ম দিতে পারিস না, তোর মুখটা দেখা অশুভ, তোদের মুখ দেখে বার হলে সেই কাজটা সম্পূর্ণ হয় না। হরি বল, হরি। একটা মায়ের কাছে যদি কেউ এমন করে বলে, গো কলপারে জল আনতে গেলে জল দেয় না, পুকুর পাড়ে গেলে জল দেয় না, সেই বা ঘরের মধ্যে গোবিন্দ চরণে লুটায়ে পড়ে বলছে, ঠাকুর তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, ও দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, তুমি নাকি ভক্তের কথা রাখো, তাহলে কেন আমাকে একটি সন্তান দিচ্ছ না? আমার জন্য চাইছি না, আমরা যখন গত হয়ে যাব, আমরা যখন আর এই সংসারে থাকবো না, তোমাকে সেবা দেওয়ার জন্য একজনকে পাঠিয়ে দাও, শুধুমাত্র একটি সন্তান দাও। গোবিন্দ দ্বারে মাথা ঠুকে ঠুকে একটি সন্তান মা গর্ভে আসলেন। মায়ের কিছুদিন যেতে না যেতেই সেই মা আমার একটি ছেলে সন্তান জন্ম দিল। আর গোবিন্দের দ্বারে দ্বারে মাথা ঠুকে পেয়েছে বলে বড় সাত করে নাম দিলেন গোপাল। যেই না গোপাল নাম দিলে তাদের পরিবারে আনন্দ আর ধরছেন না, পৃথিবীর সমস্ত সুখ যেন সেই পরিবারে দিয়েছে, কিন্তু মা কৃষ্ণ ভক্তের তো সুখ বেশি দিন থাকে না। হঠাৎ করে পাড়ার প্রতিবেশীরা ছুটতে ছুটতে এসে বলছে, গোপালের মা, ও গোপালের মা, গোপালের বাবা যে পথ দুর্ঘটনায় মারা গেছে। ছোট্ট 6 মাসের সন্তানকে কোলে লয়ে যেই না স্বামীর মৃতদেহ ঘরের মধ্যে নিয়ে আসলে, ও গো দয়াময়, ছেলেটিকে কোলে নিয়ে স্বামীর চরণে লুটায়ে পড়ে বলছে, স্বামী দয়াময়,
আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে স্বামী। এই 6 মাসের ছেলে, এই ছোট্ট শিশুটাকে নিয়ে আমি কোথায় যাবো স্বামী বলে দাও। কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে, কেন? আর ছোট্ট ছেলেটাকে কোলে লয়ে স্বামীর শেষ কাজটা সম্পূর্ণ করলেন। বেশ কিছুদিন যেতে না যেতে ঘরে অভাব দেখা দিল। ও মা, ঘরের যদি মেন খুঁটিটা নড়ে যায়, ঘর কি আর শক্ত হয়ে থাকে গো? ছেলেটার বদনে 1 ফোঁটা দুধ তুলে দেবে, সে মায়ের কাছে একটাও টাকা নেই, পয়সা নেই। লোকের ঘরে ছোট্ট ছেলেটাকে নিয়ে ভিক্ষা করতে বার হলে যে বাড়িতেই যাই দূর দূর করে সকলে তাড়াইয়ে দেয়। অবশেষে লোকের ঘরে মুড়ি ভাজতে শুরু করলে, এঁঠো কাটা পরিষ্কার করা শুরু করলে। যেটুকু 2 পয়সা পায় ছোট্ট ছেলেটাকে সেবা করায়। দেখতে দেখতে যখন ছেলেটার 4 বছর বয়স হলো, সিদ্ধান্ত নিলেন মা ছেলেকে আমার অনেক বড় করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আরো বেশি করে কর্ম করতে লাগলে। আর যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে আজ বাবা একটি অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল থেকে নানান পদ রন্ধন হচ্ছে, অনেক রকম ভালো ভালো খাবার রান্না হচ্ছে। সবার সেবা করার পর অবশেষে সেই মাকে সেবা করার জন্য ভালো ভালো খাবার খেতে দিয়েছে। আর যেই না সেবা করতে দিয়েছে মা, যেই না সেবা করতে যাবে গো, সেই 4 বছরের ছোট্ট ছেলেটার কথা ভেসে আসলো। কোনদিন ছেলেটার বদনে ভালো কিছু দিতে পারি না, আর আমি মা হয়ে কেমন করে এত ভালো ভালো খাবার সেবা করব? খাবারগুলো অঞ্চলে বেঁধে নিলে, যেই না অঞ্চলে বেঁধে নিয়ে ঘরের মধ্যে ছেলেকে ডাকছে, গোপাল, বাবা গোপাল। ছোট্ট ছেলেটা সারাদিন না খেয়ে, খিদের জ্বালা সইতে না পেরে ঘরের এক কোণে ঘুমাইয়ে আছে মা। ছেলেটার কাছে গিয়ে বলছে, এই খোকা, খোকা, মা, মা তুমি এসেছো? জানো মা, আজ আমি খিদে সহ্য করতে না পেরে পাশের জেঠিমার কাছে গিয়ে বলেছি, জেঠিমা, আমার মা এখনো কাজ করে ফিরেনি, আমায় একটু কিছু খেতে দেবে? জানো মা, সেই জেঠিমা আমাকে বলছে, ভিখারির বাচ্চা, তোর মা ভিক্ষা করে খায় আর তুই কিনা আমাদের ঘরে খেতে এসেছিস, দূর হয়ে যা। মা গো, আমাকে 2 গালে মেরে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। ছেলের বদনে এমন কথা শুনে ছেলেকে বক্ষ বাজিয়ে জড়ায়ে ধরে বলছে, খোকা, কেন গেছিস? এই দেখ, এই দেখ, আমি তোর জন্য কত ভালো ভালো খাবার নিয়ে এসেছি খোকা। আজ গোপাল জয়না ভালো ভালো খাবার দেখেছে মা, মনের আনন্দে সেবা করছে, এত ভালো ভালো খাবার কোনোদিন খাইনি।
আর ছেলেকে সেবা করতে দেখে মা আমার অঝরে কেঁদে ফেলেছে। ছোট ছেলেটার কত বুদ্ধি দেখো, কত বড় বড় কথা বলছে। মা, ও মা, তুমি কাঁদছো? না তো বাবা, আমি তো কাঁদছি না। না মা, তুমি কাঁদছো, বলো না মা তোমার কি হয়েছে? আমি জানি তুমি কেন কাঁদছো। কোনদিন তো আমাকে ভালো ভালো খাবার তুলে দিতে পারো না, আর যখন আমি ভালো কিছু খাচ্ছি তোমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তাই না মা? কেঁদো না মা, কেঁদো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি যখন ছোট থেকে বড় হব, অনেক বড় একটা চাকরি করব, অনেক অনেক টাকা উপার্জন করব, সেদিন তোমাকে এর থেকেও ভালো ভালো খাবার তোমার বদনে তুলে দেব। ছেলের কথা শুনে মা ছেলেকে জড়িয়ে ধরেছে, বলছে খোকা, আমাকে ভালো কিছু খাওয়াতে হবে না, শুধু কথা দে তুই আমায় ছেড়ে কোনোদিন চলে যাবি না তো খোকা। ছোট্ট ছেলেটা মায়ের কণ্ঠটা জড়ায়ে ধরে বলছে, স্নেহের ছায়া ভালোবাসা লুকিয়ে যে রাখে, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। স্নেহের ছায়া ভালোবাসা লুকিয়ে যে রাখে, এমন স্নেহ কোথায় পাবো বলো আমাকে। তোমারা চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেব তোমায় দেখে। তোমারা চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেব তোমায় দেখে। মা, ও মা, মা, আমার মা, আমার মা, মা, ও মা, মা, আমার মা। দেখতে দেখতে ছেলেটা বড় হলো, ভগবানের কৃপায় একটা বড় চাকরিও পেল। প্রথম মাসের বেতনটা যেই না পেয়েছে, ঘরের মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনেছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা, এই দেখো তোমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসেছি মা, যাও গিয়ে তুমি এই নতুন শাড়িটা পরে এসো, আমি তোমাকে দেখব। আজ মাকে যেই না বলেছি মা গিয়ে তুমি নতুন শাড়িটা পরে আসো, মা বলছে খোকা আমার তো এখন শাড়ি আছে বাবা, আর এত ভালো শাড়ি, এত দামি শাড়ি এখন বাড়িতে পরবো, তার থেকে এক কাজ করব বাবা, যেদিন তোর সঙ্গে কোথাও ঘুরতে যাব সেদিন শাড়িটা পরবো। প্রথম মাসের বেতন পেয়েছে, উপার্জনের টাকাটা এনে বলছে, মা এই টাকাটা তুমি তোমার কাছে রাখো, আর আজকের পর থেকে তোমাকে ওই লোকের ঘরে কাজ করতে হবে না। বলছে খোকা তোর কাছেই রাখ, এতগুলো টাকা আমার বয়স হয়েছে, কোথায় রাখতে কোথায় রেখে দেব, তোর কাছেই রাখ বাবা। এমন ভাবে যেই না বললেন, আর দেখবেন যখন টাকা থাকে তখন বন্ধুর অভাব হয় না।
যে অফিসে কাজ করতেন সেই অফিসের বসের মেয়ের সঙ্গে বাবা প্রেম হয়ে গেল। যেই না প্রেম হয়ে গেল, একদিন মেয়েটা ছেলেটাকে বলছে, হ্যাঁ গো তুমি আমাকে কতটা ভালোবাসো। বলছে তোমাকে কতটা ভালোবাসি মুখে বলে বোঝাতে পারবো না। বলছে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে তো? বলছে একবার বলেই দেখো না, তুমি যদি বলো ওই আকাশের চাঁদ এনে দিতে, আমি তোমাকে আকাশের চাঁদটা এনে তোমার কাছে তুলে দেব। তুমি যদি বলো সোনার হরিণ এনে দিতে, আমি তোমাকে সোনার হরিণ এনে দেব। কত বড় বড় কথা বলছেন শোনো। আমি আকাশের চাঁদও চাই না, সোনার হরিণও চাই না। তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে তোমার ঘরের যে বৃদ্ধা মা, ওই বৃদ্ধা মায়ের বুকের হৃৎপিণ্ডটা উপরে তুলে আমার হাতে এনে দিতে হবে। আর তুমি যদি তোমার মায়ের হৃৎপিণ্ডটা আমাকে এনে দিতে পারো, তবেই জানবো তুমি আমাকে ভালোবাসো, তবেই আমি তোমাকে বিবাহ করব। এই রক্ত মাংসটা দেহটা লোভে ভালোবাসার মোহিতে হয়ে ছেলেটা মাকে কথা দিয়ে বসে, মেয়েটাকে কথা দিয়ে বসে বলছে তুমি একটু অপেক্ষা করো, আমি আমার মায়ের হৃৎপিণ্ড এনে তোমার হাতে তুলে দেব। যে মা ছাড়া আর কিছু জানতো না, সে মনে মনে বলছে মায়ের বয়স হয়েছে, আজ মরলেও মরতে হবে, দুদিন পরে মরলেও মরতে হবে। কিন্তু অফিসের বসের মেয়ে, অনেক ধন সম্পদ, একে যদি একবার হাতছাড়া করে দিই, তাহলে এমন ধনী মেয়েকে আর পাওয়া যাবে না। এদিকে বৃদ্ধা মা বয়স হয়েছে, ঠিক মতো নয়নেও দেখতে পাই না গো। ছেলের জন্য রুটি তৈরি করবে বলে ময়দা মাখছে। কতটা জল প্রয়োজন, পরিমাণেরও বেশি অধিক জল দিয়ে দিয়েছে। কেন? নয়নে ঠিক মতো দেখতে পাই না। কেঁদে কেঁদে দেখতে পাই না। কেন কাঁদে? যে ছেলে সবসময় মা মা বলে ডাকে, সেই ছেলে এখন বৃদ্ধা হয়ে গেছে বলে মা। একবার মা বলা তো দূরের কথা, কেমন আছিস সেটুকু বলার সময়। তবু মা তো ছেলের জন্য খাবার করছে। ময়দাটা যখন নরম হয়ে গেছে, মা আমার রুটি করতে পারছে না, বড় কষ্ট করে হাতের তৈরি রুটি করলো। দুটো আলু ভেজে একটি থালায় করে ছেলের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে, খোকা আসলে তবে একসাথে খাবো। সারাদিন ক্লান্তি হয়ে মামার ঘুমায়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, ছেলে পিছু পিছু এসে রন্ধনশালায় ঢুকে একটি ধারালো অস্ত্র বের করে ঘরের মধ্যে যে ঘরে ঘুমায় সে ঘরে লুকিয়ে রাখলো। এসে ডাকছে, এই বুড়ি, বুড়ি, এখনো বসে আছিস যে বারান্দায় ঘুমাতে পারিস না? মাকে সম্বর্ধনা করলেন বুড়ি বলে। মামার অঝরে কাঁদতে কাঁদতে বলছে, খোকা, খোকা এসেছি, বাবা খেয়ে নে না, তোর জন্য খাবার করেছি, খেয়ে নে। আমি খেয়ে এসেছি। আবার বলছে, এমন করলে তো হবে না, হয়তো বুঝতে পেরে যাবে। বলছে, তো তোর জন্য যে একটা নতুন শাড়ি এনেছি, আজ ওই শাড়িটা পরে একবার আয়, তোকে দেখবো। মা মনে মনে বলছে, হঠাৎ করে ছেলে আমার নতুন শাড়িটা পরে দেখতে চাইছে। মনের মধ্যে অনেক প্রশ্ন জাগলো, কিন্তু ছেলে দেখতে চেয়েছে। নতুন শাড়িটা পরে ছেলের কক্ষে যেই না এসেছে, ছেলে আমার ঘুমানোর অভিনয় করে চুপটি করে কাপ পেরে আছে বাবা। আর যেই না
চুপ করে রয়েছে। মা বলছে ছেলেটা আমাকে নতুন শাড়ি পরে দেখতে চাইল আর ঘুমিয়ে গেল। আজ আমি খোকার কাছেই ঘুমিয়ে যাই। সকালবেলায় যখন খোকা ঘুম থেকে উঠে আমায় দেখবে, তার কথা মতো আমি নতুন শাড়িটা পরেছি, সে অনেক আনন্দ পাবে হয়তো। যেই না ছেলের কাছে মা ঘুমিয়ে গেলে, এদি মধ্য রজনীতে ছেলে সেই ধারালো অস্ত্রটা দিয়ে মায়ের অঞ্চলটা দিয়ে যেই না মুখটা চেপে ধরে ধারালো অস্ত্রটা বক্ষ মাঝে বসায়, যেই না বক্ষ মাঝে ছুরির আঘাত করেছে, মা চিৎকার করে বলছে গোপাল গোপাল ওরে গোপাল গোপাল সে যেন আমায় আঘাত করলো, গোপাল আমায় বাঁচা। ছেলে জানতে পারছেন না, মা জানতে পারছেন না, ছেলেই তাকে বধ করছে, ছেলেই তাকে হত্যা করছে। ছুরি আঘাত করে মা ছটফট করছে, তবু ছেলের মন কেমন দেখো। মায়ের বক্ষ চিরে হৃৎপিণ্ড উপরে তুলে মা সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় প্রাণ হারালে। মায়ের দিকে ফিরেও না চেয়ে সেই হৃৎপিণ্ডটা হাতে নিয়ে চলেছেন সেই ভালোবাসার মেয়েটার কাছে। ছুটতে ছুটতে যখন প্রথম আছে হোঁচট খেয়ে পড়েছে, হাতের হৃৎপিণ্ডটা উপরে পড়েছে। যেই না পড়ে গেছে, একটু আঘাত লেগেছে, ইস মা গো মা গো। মা দেখবেন যদি কোনো জায়গায় ছোটখাটো আমাদের আঘাত লেগে যায়, ওগো জননী আমরা বলি না ইস মা গো কত ব্যথা। ছেলেটাও বলে উঠেছে, আর যেই না বলেছে ব্যথা লেগেছে, মায়ের হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে বলে উঠছে ওরে খোকা তোর অনেক কষ্ট হচ্ছে খোকা, তাই না? হাই না বাবা, আমি তোকে স্নেহ ভালোবাসার হাতটা বুলিয়ে দিই না। অনেক দিন বাদে তোর বদনে মা ডাক শুনতে পেয়েছি খোকা, আর একবার আমাকে মা বলে না, আর একবার আমাকে মা বলে না। তখনও ছেলের মনটা পরিবর্তন হয় নাই। মা সঙ্গে সঙ্গে ধুলা ঝেড়ে আবার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে সেই ভালোবাসার মেয়েটার কাছে চলেছে। মেয়েটার কাছে গিয়ে বলছে এই দেখো আমি আমার মায়ের রক্ত মাখানো হৃৎপিণ্ডটা নিয়ে এসেছি, এবার তুমি আমায় বিয়ে করবে তো, এবার তুমি আমায় ভালোবাসবে তো? সঙ্গে সঙ্গে মেয়েটা চিৎকার করে বলে উঠে দূর হয়ে যাও। যে একটি মেয়ের জন্য তার নিজের মাকে হত্যা করতে পারে, একটা মেয়ের জন্য যে নিজের মায়ের হৃৎপিণ্ড ছিঁড়ে উপরে মা অন্য মেয়েকে দিতে পারে, সে কখনো ভালোবাসতে জানে না। আজ যেমন তুমি আমাকে ভালোবেসে আমাকে পাওয়ার জন্য তোমার মায়ের হৃৎপিণ্ডটা উপরে আমার হাতে তুলে দিলে, কাল যদি অন্য মেয়ের প্রেমে পড়ে আমার হৃৎপিণ্ডটা উপরে তুলে দেবে না, তার কোনো নিশ্চয়তা নেই। দূর হয়ে যাও। হরি হরি। আজকের পর থেকে তোমার ওই মুখটা যেন আমি আর কোনোদিন না দেখতে পাই। ছেলের তখন হুঁশ ফিরে আসলে, আমি কোন অপরাধ করলাম ঠাকুর? সঙ্গে সঙ্গে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় শুনেছি মায়ের মুখে থেকে আমার বাবা 6 মাস বয়সে মারা গেছে, আমার মা লোকের ঘরে কাজ করে করে আমাকে মানুষ করেছে, এত বড় করে তুলেছে, আর তার বিনিময়ে আমি আমার মাকে কি দিলাম? ঠাকুর আমি কি বড় অপরাধ করলাম ঠাকুর? বলে দাও বলে দাও বলে দাও ঠাকুর তুমি আমায় ক্ষমা করে দাও। মা, মা গো
মা তুমি ফিরে এসো মা, একবার এসে আমাকে গোপাল বলে ডাকো, একবার আমাকে ডাকো মা, একবার ডাকো। তাহলে মা গোপালের চৈতন্য ফিরল কখন? যখন তার মা তাকে ছেড়ে চলে গেল। কিন্তু আমাদের তো ঘরে এখনো মা বাবা আছে, এখনো আমাদের সময় আছে। সময় থাকতে থাকতে আমাদের পরিবর্তন হতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে। পিতামাতার নয়নে যদি এক ফোঁটা জল বার হয়, সেটা যে সন্তানের কাছে অভিশাপ হয়ে বার হয়। তাই সন্তানদের কাছে আমার অনুরোধ, কোন সন্তান তার পিতা মাতাকে কাঁদায়ও না। কখনো দেখেছো কোন মা তার সন্তানের অমঙ্গল চায়? কোথাও দেখেছো বাবা একটা বাবা তার ছেলেকে অমঙ্গল চায়? চাই না। কিন্তু আমরা এমনই অভাগিনী, আমরা তাকেই বুঝতে পারি না, তাকেই চিনতে পারি না। তাই গৌর হরি বলছে, শুধু যে আমার আমার করে আছো, তাহলে তুমি কার একবার ভালো করে ভেবে দেখো। শাস্ত্রগুরু বলছেন, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবো। কোন ভক্ত যদি ভগবানকে ভালোবেসে এক ধাপ এগিয়ে যায়, ভগবান আমার সেই ভক্তের কাছে আরো 10 ধাপ এগিয়ে আসেন। তাই গৌর হরি আমার নবদ্বীপের মাঝে নাম প্রেমে বিভাবিত হয়ে আজ কৃষ্ণ নাম গাইছে। আজ কৃষ্ণ নামে বিভাবিত হয়ে কলিহত জীবকে বলছেন, তোমরাও আমার সাথে নাম করো। আজ কলিহত জীবকে বলছে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে একবার উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও তার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। তারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, আমার তরঙ্গ ভারী। ও তার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। তারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাদার গোলক বিহারি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। আমার বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। আমার বন্যা দেখি নাই মানুষ শুক্লাতে তলায়। ডুবল নাদের নারী পুরুষ জাতির বিচার নাই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আবার কাজীর ছেলে, আবার কাজীর ছেলে, কাজীর ছেলে হরিদাস সেও বুঝি ডুব দিল। কাজীর ছেলে হরিদাস সেও বুঝি ডুব দিল। আবার কাজীর ছেলে হরিদাস সেও বুঝি ডুব দিল। কাজের ছেলে হরিদাস সে বুঝি ডুব দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমা
প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যেন একবার হরি নাম বলে তোমরা নামো সেই জলে 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 ডুবলে তোমরা রতন পাবে সন্তোষ বলে প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা যেন প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যেন প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো নিতাই গৌর হরি বল হরি বল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যেন আজ গৌর হরি নাম প্রেমে বিভাবিত হয়ে আজ তিনি ভবপারের কাণ্ডারি হয়ে দাঁড়ালেন। আর যেই না গৌর হরি আমার নিজে নদিয়ার মাঝে আজ তিনি নাবিক হয়ে কাণ্ডারি হয়ে দাঁড়ালেন। কেমন ভাবে গো? আর গৌর হরিকে নাবিক হয়ে দেখে আজ বৈষ্ণব কবিগণ আজ কলম দিলেন। কি বলছেন? আমারও তন্নের ঘাটে চেয়ে দেখে নগরী রে ও নগরী রে নগরী রে হরিবল হরিবল নগরী রে ও নগরী আমার গোরায়ামারে 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 ও গো আমার তন্নের ঘাটে অবয়াবান খাওয়াবাই গো অগয় আমার চয় অগয় আমার চয় চৈতন্যের ঘাটে সে ঘাটে আদান খেওয়াবার গো আর জরয়ন্ধ অতরাদি সকলে পার হয় গো যে জড়য়ন্ধ অগ জড়য়ন্ধ জড়য়ন্ধ অতরাদি অবধি পার হয় গো পার হয়ে যায় গো হয়ে
যাই গো পার হয়ে যাই গো আমার গৌরাঙ্গের ঘাটে পার হয়ে যাই গো ওই আমার গৌরাঙ্গের ঘাটে পার হয়ে যাই গো আমার গৌরাঙ্গের ঘাটে কেহ পড়ে থাকে না গো নিতাই গৌর হরি বল হরি বল থাকে না গো আমার গৌরাঙ্গের ঘাটে কেহ পড়ে থাকে না গো আমার গৌরাঙ্গের ঘাটে কেহ পড়ে থাকে না গো পার হয়ে যাই গো ওগো অবধি পার হয়ে গো ও আমারও চৈতন্যের ঘাটে অদান খেওয়া বাই জড়ই অন্ধ অতুরাদি সকলে পার হয় আজ গৌর হরি ডেকে ডেকে বলছেন দেখো দেখো তোমরা একবার গৌরাঙ্গের ঘাটে এসে দাঁড়াও যে হরিনাম তোমরা করেছো সেই হরিনামের দ্বারাই আজ আমার মহাপ্রভু গৌর সুন্দর তোমাদের সকলকে পার করে নেবে এদিকে দেবর্ষি নারদ সুরধনী গঙ্গার ঘাটে এসে কলিহত জীবকে ডেকে ডেকে বলছো ও কলিহত জীব এসো এসো আজ দেখবে এসো আজ গৌর হরি যে তরিখানি নির্মাণ করেছে সেই তরিখানি কেমন জানো তোমরা তো দেখো নাই সেই তরিখানি আমি শয়নে দর্শন করে আসলাম সে যে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি নিতাই গৌর হরি বল হরি বল গুরু কান্ডারি হরি নামের নৌকা খানি গুরু কান্ডারি আর সংকীর্তন কে রয়ালো দুবাহ পাশারি ওগো সংকীর্তন কেরো আলো দুবাহু পসারি সংকীর্তন কেরু আলো বাহু পাশারি একবার দাঁড়াইলে হলো গো একবার দাঁড়াইলে হলো গো দাঁড়ালে হলো গো গৌর তোমার হলাম বলে দাঁড়াইলে হলো গো গৌর তোমার হলাম বলে দাঁড়ালে হলো গো গৌর তোমার হলা বলে শ্রীরাম নবর দীপ মাঝে নিতাই গৌর হরি বল হরি বল গৌর তোমার হলাম বলে আমরা মদীপ মাঝে গৌর তোমার হলাম বলে আমরা মদীপ একবার দাঁড়ালে হলো গো আজ মহাপ্রভু গৌর সুন্দর বলছে তোমরা একবার সুরধনী গঙ্গার ঘাটে এসে দেখো আজ আমার মহাপ্রভু সকলকে অনায়াসে পার করে নেবে এদিকে লীলার দস্তা বৈষ্ণব পদকবি লীলার এক পাশে নয়ন জলে বুক ভাসি কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ অবতারে আমি ওরে ওগো সর্বজীব হইল পার প্রেমেরও বাতাসে গো প্রেমেরও বাতাসে একটু লুর ধ্বনি চাই ধ্বনি ও হো হো সর্বজীব হইল পার সর্বজীব হইল পার প্রেমের বাতাসে গো প্রেমের বাতাসে পরিয়ার হিল আপনার দোষে গো আপনার দোষে নিতাই গৌর হরি বল হরি বল সর্বজীব হইল পার প্রেমের বাতাসে গো প্রেমের বাতাসে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে গো প্রেমের বাতাসে আরে পরিয়ার হইল লোচন আপনার দোষে গো আপনার দোষে পড়িয়া রহিল লোচন আপনার দোষে গো আপনার দোষে পরিয়ার হইল লোচন আপনার দোষে গো আপনার দোষে আগে পড়িয়া রহিল লোচন আপনার দোষে গো
আপনার দোষে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে আপনার দোষে